আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 7 = 7। প্রথম, যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হয় অপচিতি, উপচিতি, সমচিতি, কোনটি নয়? উত্তর হবে উপচিতি। প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার কথাটি প্রথম উল্লেখ করেন মিলার, হ্যালডেন, সিডনি ফক্স, ওপারিন। উত্তর হবে সিডনি ফক্স। প্রশ্ন, পক্ষী সম্পর্কিত প্রাণীবিদ্যার শাখাকে বলে অর্নিথোলজি, ইকোলজি, ইন্ট্রোমোলজি, অর্নিথোলজি। উত্তর হবে অর্নিথোলজি। পরের প্রশ্ন, সম্পর্কযুক্ত জীবকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে বলে নামকরণ, শ্রেণীবিন্যাস, শনাক্তকরণ, হায়ারার্কি। উত্তর হবে শ্রেণীবিন্যাস। প্রশ্ন, ডিএনএ ও আরএনএর গঠনগত একক কোনটি? শর্করা, নিউক্লিওটাইড, অ্যামিনো অ্যাসিড। উত্তর হবে নিউক্লিওটাইড। রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? এ, ডি, ই, কে। উত্তর হবে কে। প্রশ্ন, কোষ আবিষ্কার করেন যে বিজ্ঞানী? সোয়ান, রবার্ট হুক, সেইডেন, লিওয়েনহক। উত্তর হবে কোষ আবিষ্কার করা হচ্ছে রবার্ট হুক। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2-এর দাগে রয়েছে একটি বাক্য উত্তর যে কোনো 3টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 3 = 3। প্রথম, সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম কি? উত্তর হবে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। উত্তর হবে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। প্রশ্ন, কেঁচো কোন পর্বের প্রাণী? উত্তর হবে অ্যানিলিডা। প্রশ্ন, তারা মাছের গমন অঙ্গের নাম কি? উত্তর হবে নালীপথ। প্রশ্ন, কোন খনিজ পেশি সংকোচনে সাহায্য করে? উত্তর হবে ক্যালসিয়াম। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্করভি রোগ হয়? উত্তর হবে ভিটামিন সি। তিনি তাকে শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 2 = 2। প্রথম, গমনে অক্ষম একটি প্রাণী হলো ড্যাশ। উত্তর হবে স্পঞ্জ। প্রশ্ন, অ্যামিবা ড্যাশ রাজ্যের জীব? উত্তর হবে প্রোটিস্টা। প্রশ্ন, জীবদের গঠনগত ও কার্যগত একককে ড্যাশ বলে? উত্তর হবে কোষ। প্রশ্ন, ভিটামিন ড্যাশের হবে বন্ধ্যত্ব রোগ লেগের লক্ষণ প্রকাশ পায়? উত্তর হবে ভিটামিন ই এর হবে বন্ধ্যাত্ব রোগের লক্ষণ প্রকাশ পায়। পরে হচ্ছে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও, যে কোনো দুটি। প্রথম, নীলাভ সবুজ শৈবাল মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। তবে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো বা সত্য লিখব। প্রশ্ন, এইস্ট হলো এক প্রকার এককোষী ছত্রাক। উত্তর হবে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো বা সত্য লিখব। প্রশ্ন, উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখবো বা ক্রস চিহ্ন দেবো। 5-এর দাগে রয়েছে স্তম্ভ মিলাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। দেখো ক স্তম্ভে রয়েছে পৃথিবীতে বর্তমান জীব প্রজাতির সংখ্যা, মাইক্রোস্ফিয়ার, সরল প্রোটিন, অ্যামিনো অ্যাসিড। খ স্তম্ভে রয়েছে স্বপ্রজননশীল পেপটাইড বন্ধন 30 মিলিয়ন, অ্যালবুমিন। দেখে নাও উত্তরটা। পৃথিবীতে বর্তমান জীব প্রজাতির সংখ্যা হবে 30 মিলিয়ন, মাইক্রোস্ফিয়ার হবে স্বপ্রজনন, সরল প্রোটিন হবে অ্যালবুমিন, আর অ্যামিনো অ্যাসিড হবে পেপটাইড বন্ধন। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 6 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। প্রথম, মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব উল্লেখ করতে হবে। প্রোটিনয়েড দ্বারা গঠিত মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব হলো 1, তারা দ্রব্য অণু একত্রিত করে ও আকারে বৃদ্ধি পায়। 2, এটিপি ব্যবহারে সক্ষম ও স্বপ্রজননশীল। এজন্য বিজ্ঞানী সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ারকে প্রাণ সৃষ্টির পূর্ব গঠন বলে চিহ্নিত করেন। প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট বলতে কী বোঝো? বিজ্ঞানী নরম্যান মায়ার্স এর মতে পৃথিবীর যে সকল স্থানে সর্বাধিক সংখ্যায় বিপদগ্রস্ত এন্ডেমিক প্রজাতি বাস করে সেই সকল অঞ্চলকে হটস্পট বলে। পৃথিবীতে 34টি হটস্পট রয়েছে, এর মধ্যে ভারতে রয়েছে 4টি, যেমন পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, সুন্দারল্যান্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ইত্যাদি। পরে হচ্ছে দ্বিপদ নামকরণের সুবিধা বা গুরুত্বগুলি লেখো। 1, দ্বিপদ নামকরণ সর্বজনীন, তাই পৃথিবীর সর্বত্র এই নামের দ্বারা যে কোনো জীবকে চিনে নেওয়া সম্ভব হয়। 2, স্থানীয় নামকরণ সংক্রান্ত ভুলভ্রান্তি দূর করতে দ্বিপদ নামকরণ সাহায্য করে। 3, দ্বিপদ নামকরণ সরল, অর্থপূর্ণ ও তা অন্য জীবের ক্ষেত্রে পুনঃব্যবহৃত হয় না, তাই তা বিজ্ঞানসম্মত। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মিল কী কী? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের সাদৃশ্যগুলি হলো: 1,
উভয়েই সপুষ্পক উদ্ভিদ। 2 উভয়ের যৌনজনন ও নিষেক ঘটে। 3 উভয়ের বীজে বীজপত্র থাকে। 4 উভয়ের জাইলেম ও ফ্লোয়েম নামক সংবহন কলা থাকে। বলেছে জীবদেহে জলের ভূমিকা উল্লেখ করো। জল জীবদেহের প্রধান গঠনগত উপাদান হিসেবে কাজ করে। কোষীয় বিপাক সংগঠনে জল একটি আবশ্যক উপাদান হিসেবে কাজ করে। 3 ব্যাপন, অভিস্রাবণ, বাষ্পমোচন, পরিবহন, রেচন, জ্বলন ইত্যাদি জৈবনিক প্রক্রিয়ায় জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা হচ্ছে ভিটামিন ডি এর কাজ কি? ভিটামিন ডি এর কাজগুলি হলো: 1 অস্থির পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করা। 2 শিশুদের দাঁতের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করা। 3 ক্ষুদ্রান্তে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করা। 4 রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে প্যারাথাইরয়েড গ্রন্থির সক্রিয়তা নিয়ন্ত্রণ করা। প্রফেসর লাইসোসোমকে আত্মঘাতী থলি বলে কেন? সজীব কোষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেটির কার্যক্ষমতা নষ্ট হয়। এই অবস্থায় সংশ্লিষ্ট কোষটির লাইসোজোম বিদীর্ণ হয় এবং লাইসোজোমে উপস্থিত আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ নির্গত হয়ে সমস্ত কোষটিকে ধ্বংস করে। লাইসোজোম নিজে বিদীর্ণ হয়ে কোষটির ধ্বংসায়ন করে বলে একে আত্মঘাতী থলি বলা হয়। অবশ্য প্রাইমোরিয়াল ইউট্রিকল কি? এটি কোথায় দেখা যায়? প্রাইমোরিয়াল ইউট্রিকল উদ্ভিদ কোষের কেন্দ্রীয় কোষ গহ্বরটি অত্যাধিক বড় হয়ে নিউক্লিয়াস সহ প্রোটোপ্লাজমকে পরিধির দিকে সরিয়ে দেওয়ায় কোষ পর্দার অভ্যন্তরে কোষের পরিধি বরাবর সজ্জিত প্রোটোপ্লাজমের যে পাতলা স্তর তৈরি হয় তাকে প্রাইমোরিয়াল ইউট্রিকল বলে। অবস্থান: এটি পরিণত উদ্ভিদ কোষের কোষ পর্দার পরিধি বরাবর অবস্থান করে। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? উত্তর লিখবে অগ্নাশয়ে পরিক্ষরা ও অন্তঃক্ষরা উভয় প্রকার ক্ষরণকারী অংশ থাকায় একে মিশ্রগ্রন্থি বলে। এর বহিঃক্ষরা অংশ থেকে অগ্নাশয়ী রস নির্গত হয় যা খাদ্য পাচনে সহায়তা করে। এর অন্তঃক্ষরা গ্রন্থি অংশ আইলেটস অফ ল্যাঙ্গারহান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন প্রভৃতি হরমোন খরিত হয় যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, কার্টা পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, তার সঙ্গে যে বিজ্ঞানসম্মত নামসহ উদাহরণ দাও। 3+2 কার্টা পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য: 1 এদের দেহে ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশ একটি নলাকার গঠন বা নোটকর্ড থাকে, তবে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অবস্থায় এই নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। 2 জীবদের কোনো একটি দশা অথবা সারা জীবন ধরে এদের দেহে গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান। 3 এই পর্বের প্রাণীদের পৃষ্ঠদেশ দেহের দৈর্ঘ্য বরাবর ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড থাকে। 4 এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। বিজ্ঞানসম্মত নামসহ উদাহরণ: ল্যাম্পের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্রোটোমাইজন ম্যারিনাস মানুষ, হোমোস্যাপিয়েন্স। অথবা রয়েছে হায়ারকির গঠন বলতে কী বোঝো? হায়ারকি পদ্ধতিতে শ্রেণীবিন্যাসের সুবিধা কী? হায়ারকির গঠন জীবগোষ্ঠীতে সবথেকে ছোট ধাপে বা ধাপ থেকে ক্রমশ বড় ধাপে বা বড় থেকে ক্রমশ ছোট ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে হায়ারকি বলে। একটি প্রাণীর বা একটি উদ্ভিদের সর্বাপেক্ষা নিম্ন ধাপ থেকে সর্বাপেক্ষা ওপরের ধাপটিকে একসাথে হায়ারকির গঠন বলে। হায়ারকি পদ্ধতিতে শ্রেণীবিন্যাসের সুবিধা: হায়ারকি পদ্ধতিতে শ্রেণীবিন্যাসের সুবিধাগুলি হলো: 1 পারস্পরিক সম্পর্ক স্থাপন, একটি জীবের সঙ্গে অন্য একটি জীবের পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণে এটি সহায়তা করে। 2 বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, কোনো জীবের শ্রেণীবিন্যাস করার আগে সকল ধাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি ভালো করে দেখা হয়। 3 ট্যাক্সন চিহ্নিতকরণ, এই পদ্ধতির সাহায্যে কোনো ট্যাক্সনকে সহজেই চিহ্নিত করা যায়। 4 অন্যান্য সুবিধা, এই পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করলে ও ওপরের ধাপ ও নিচের ধাপে একই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি ঘটে না, নিচের ধাপগুলিতে কেবলমাত্র অতিরিক্ত সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য সংযোজন করা হয়। পরে তোমাদের হচ্ছে নিউরন বা স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। নিউক্লিয়াস, সোয়ান কোষ, অ্যাক্সন হিল, র্যানভিয়ারের পর্ব। স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছ এই চিত্রটি তোমাদের কিন্তু আঁকতে হবে, ভালো করে দেখে নাও। দেখো অথবা দিয়ে প্রশ্ন রয়েছে ভাজক কলা কাকে বলে ও তা কোথায় থাকে? এই কলার গঠনগত বৈশিষ্ট্য ও কাজ লেখো। 2+3 ভাজক কলা উদ্ভিদ দেহে যে অপরিণত কলার কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে তাকে ভাজক কলা বলে।
ভাজক কলার অবস্থান উদ্ভিদের সমস্ত বর্ধনশীল অঙ্গে অর্থাৎ মূল, কাণ্ড ও পাতার অগ্রভাগে পার্শ্বে বা স্থানীয় কলার মধ্যবর্তী অংশে ভাজক কলা অবস্থান করে। ভাজক কলার গঠনগত বৈশিষ্ট্য 1 ভাজক কলা কোষগুলি আকৃতিতে ছোট এবং দৈর্ঘ্যে প্রস্থে প্রায় সমান হয়। কোষগুলি সাধারণত গোলাকার, ডিম্বাকার এবং বহুভুজাকার হয়। 3 এই কলার কোষগুলির কোষপ্রাচীর সাধারণত পাতলা হয়। 4 কোষের প্রোটোপ্লাজমে সুস্পষ্ট নিউক্লিয়াস সহ ঘন সাইটোপ্লাজম থাকে। 5 কোষে সাধারণত কোষ গহ্বর অনুপস্থিত। 6 কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে থাকায় সেগুলির মধ্যে কোনো কোষান্তর রন্ধ্র থাকে না। পয়েন্ট করে ভাজক কলার কাজ 1 কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধি ঘটায় ও ক্ষয়পূরণে সাহায্য করে। 2 ভাজক কলা পরিণত হয়ে স্থায়ী কলা সৃষ্টি করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।